পাটিসাপটা পিঠা বানাতে পারছো না, ভেঙে যাচ্ছে পুরো পিঠাটাই, ভালো হচ্ছে না, একদম মন খারাপ না করে তাদের জন্য এই ভিডিওটি। যারা পাটিসাপটা বানাতে পারো না ঠিকঠাক, তো একদম স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এই ভিডিওটি কিন্তু একদম পারফেক্ট তাদের জন্য, তো পুরোপুরি ভিডিওটি দেখো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার কিচেন। আশা করি সকলেই ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। তো আজকে ভাবলাম পাটিসাপটা পিঠার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে পাটিসাপটা আর হচ্ছে তেলে ভাজা মানে মালপোয়া যেটা বলি আমরা, বা চান্দসা পিঠা বলি আমরা, তাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করব। তো একদম স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দিও। আর দেখতেই পাচ্ছ আমার হাতে নারকেল আছে, তো নারকেলটা আমি এখানে এখন ফাটিয়ে নিয়েছি। তো এই নারকেলগুলো এখন আমি কুড়িয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমি নারকেলটা একদম ভালো করে কুড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা দেখো, এখন আমি পাটিসাপটার জন্য যে ব্যাটারটা তৈরি করে নেব। তো ব্যাটারের উপরেই কিন্তু নির্ভর করে পিঠাটা কেমন হবে। আর আজকে আমি যেভাবে তৈরি করছি একদম খুব সহজ পদ্ধতিতে, মানে কোনো ঝামেলা ছাড়াই তোমরা চটজলদি বানাতে পারবে পাটিসাপটা পিঠাটা। আর এখানে দেখতেই পাচ্ছ 3 কিলো দুধ নিয়েছি, এটাকে শুকিয়ে ক্ষীর বানানো হবে। আর এখানে আছে নলেন গুড়, চালের গুঁড়োটা আমরা একটু আগেই গুঁড়োটা করে নিয়েছি। তো দেখো এখন পাটিসাপটার লিকুইডটা তৈরি করব। তো এখানে আমি একটা বাটি নিয়েছি, এরপর চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এই ব্যাটারটা যত ভালো হবে ততই কিন্তু পাটিসাপটা পিঠাটা সুন্দর হবে, একদম লেগে যাবে না, খুব সুন্দরভাবে উঠে আসবে। তো এখন দেখতেই পাচ্ছ এখানে আমি চালের গুঁড়োটা নিয়ে নিয়েছি, এরপর এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তো অনেকে মিষ্টি জিনিসে নুনটা খায় না, কিন্তু নুনটা দিলে আমার মনে হয় টেস্টটা আরও অনেকটা ভালো আসে, খেতেও ভালো লাগে। তো এখন আমি এর মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু দুধটা জাল করাই আছে, এখানে কিন্তু আমি কোনো জল ইউজ করব না, এখানে পুরোটাই কিন্তু দুধ দিয়ে বানানো হবে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে শীঘ্রই নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখতেই পাচ্ছ ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে গেছে, এখন মানে আরো বেশি করে গুঁড়ো দিতে হবে। পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো। তো যারা মিষ্টি কম বেশি খাও তারা কিন্তু পরিমাণ মতোই দেবে। এখানে শুধু চালের গুঁড়ো ইউজ করেছি। তো এখন আমি এখানে এক বাটির মতো, মানে ছোট বাটির এক বাটির মতো এখানে ময়দা দিচ্ছি। তো ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে শুধু চালের গুঁড়ো দিয়ে পাটিসাপটা বানালে কিন্তু মানে পাটিসাপটাটা ফেটে ফেটে যাবে, কেমন মানে হয়ে যায়। তো এই জন্য এখানে একটু ময়দা দিলে মানে পাটিসাপটা পিঠাগুলো খুব সুন্দর নরম হবে, খেতেও কিন্তু ভালো, আর একটাও পিঠা কিন্তু মানে ফেটে যাবে না। তো বন্ধুরা দেখো, আমার ব্যাটারটা একদম গোলানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ থিকনেসটা কেমন হয়েছে, একদম পাতলাও না, একদম পুরো গাঢ়ও না। তো এইভাবে এরকম থিকনেসটা রাখতে হবে, তাহলে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হবে। তো বন্ধুরা দেখো, আমার পাটিসাপটার ব্যাটারটা গোলানো হয়ে গেছে। তো এখন আমি চান্দসা পিঠার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ সবার প্রথমে আমি এখানে ময়দা দিয়ে দিয়েছি, আর ময়দাটা কিন্তু সবার প্রথমে দিয়ে তারপর আমি একটু ভালো করে মেখে নিচ্ছি, নাহলে কিন্তু এখানে মানে ময়দার দলা পেকে যায় ছোট ছোট। তো ওইটা কিন্তু পরে মানে মাখতে খুব কষ্ট হয়, ওই জন্য সবার প্রথমে ময়দাটা দিয়ে দিচ্ছি। আর একটু লাগবে আমার ময়দা। তো দেখো এখন আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি, আর পিঠাটা কিন্তু দারুণ টেস্ট হবে, কারণ এখানে কিন্তু আমি সবটুকু মানে দুধ দিয়ে তৈরি করছি, এখানে কিন্তু একদম জল ইউজ করছি না। আমার মতো নুন দিয়ে দিচ্ছি, তো এরপরে এখানে দুধ দিয়ে দিচ্ছি। তো যারা পিঠা বানাতে পারো না, পিঠা বানাতে ভয় পাও, মানে হয় না ভালো পিঠাগুলো, তো তারা কিন্তু এইভাবে অবশ্যই বাড়িতে তৈরি করে নিতে পারো। তো আমরা দেখো এখানে এই চান্দসা পিঠার জন্য বা মালপোয়ার জন্য এখানে আমি এখন নারকেল কোড়ানোটা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে কিন্তু নারকেল দিলে সত্যি দারুণ লাগে খেতে।
এরপরে এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি মিষ্টি অনুযায়ী। তোমরা দেখতেই পাচ্ছ গুড়টা কিন্তু একদম খাঁটি পিওর গুড়। দেখতে কিন্তু দারুণ লাগছে, আর খেতেও কিন্তু এটা দারুণ লাগবে। আর যেটা আমরা মার্কেট থেকে কিনে নিয়ে আসি সেটা কিন্তু মানে অনেক চিনি মেশানো থাকে, মানে বেশিরভাগটাই চিনি দেওয়া, টেস্টটাও কিন্তু একদম পিওর গুড়ের মতো আসে না। তো দেখতেই পাচ্ছ গুড়টা এখন দিয়ে দেবো এর মধ্যে। দেখো এই নলিন গুড়টা, এটা মার্কেট থেকে কিনে নিয়ে এসেছিল দাদা বাজার থেকে। তো দেখতেই পাচ্ছ একদম জলের মতো, মনে হচ্ছে পুরো একদম জল মিশানো গুড়। তো ব্যাটারের থিকনেসটা দেখে বুঝতেই পারছো একদম ঘন হবে। আর এটা কিন্তু পাটিসাপটার মতো মানে একটু পাতলা হবে না, এটা পুরো ঘন হবে। এখন আমি পাটিসাপটার এই পুরটা তৈরি করে নেবো, ভিতরের যে পুরটা। তো এখন কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। এখন নারকেলটা দিয়ে দেবো। তো দেখো এখন নারকেলটা ভালো করে ভেজে নেবো। তোমরা দেখো নারকেলটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দুধটা দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু পুরো 1 কিলো দুধ আছে। তো বন্ধুরা দেখো একদম ক্ষীরটা পুরোপুরি কমপ্লিট, দেখতেই পাচ্ছ একদম। এখন কিন্তু কোনো মানে দুধ নেই, দুধটা পুরো শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এখন আমি নামিয়ে নেব। সরি, চান্দসা পিঠাগুলো বানিয়ে নেব, মালপোয়াগুলো। তো তেলটা পুরো গরম হয়ে গেছে, এখন আমি এগুলো ছেড়ে দিচ্ছি। তো ব্যাটারের থিকনেসটা দেখে বুঝতেই পারছো একদম ঘন হবে। আর এটা কিন্তু পাটিসাপটার মতো মানে একটু পাতলা হবে না, এটা পুরো ঘন হবে, দেখতেই পাচ্ছ। তো দেখো পিঠাটা কি সুন্দর ফুলে উঠছে। কত গাঢ় দরকার। এর পাশে আমি আরেকটা দিয়ে দিচ্ছি। এটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ দারুণ হচ্ছে কিন্তু পিঠাগুলো, কি সুন্দর ফুলছে দেখো। তো এরকম করে প্রত্যেকটা পিঠা আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখো মালপোয়া বলো বা চান্দসা পিঠা বলো পুরোপুরি কমপ্লিট আমার ভাজা, দেখতেই পাচ্ছ দারুণ হয়েছে কিন্তু মালপোয়াগুলো কি সুন্দর ফুলেছে দেখো, দারুণ হয়েছে। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে খাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ একদম পুরোপুরি রেডি আমার মালপোয়া পিঠাটা। তো দেখো এখানে এবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি যাতে পিঠাগুলো একদম সুন্দর হয় আর লেগে না যায়। বন্ধুরা দেখো এখানে আমি ব্যাটারটা দিয়ে দেখাচ্ছি পিঠা। তো এখন ঢেকে দিলাম, তো 1 মিনিটের মতো সময় লাগবে। তো দেখো বন্ধুরা এখন পুরটা দিয়ে ভালো করে রোল করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো এভাবে করে নিচ্ছি আমি। দেখতেই পাচ্ছ দারুণ একটা কালার এসছে কিন্তু। তো এইভাবেই সবগুলো বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার পাটিসাপটা পিঠাগুলো একদম পুরোপুরি রেডি। তো কেমন হয়েছে দেখতেই পাচ্ছ, দারুণ লাগছে কিন্তু দেখতে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বাড়িতে বসে এইভাবে ট্রাই করে খাবে প্লিজ। আর দেখতেই পাচ্ছ পুরো পিঠাগুলো কিন্তু দারুণ হয়েছে, ভিতরের পুরটা দেখো। ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে খাবে, আর অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ বন্ধুরা। আর একটাও কিন্তু মানে খারাপ হয়নি, পিঠাগুলো প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। আর ভিতরের পুরগুলো দেখতে দারুণ লাগছে, পুরোপুরি রেডি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আবার দেখা হবে এরকম নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।